সমকামী প্রেমে বাধা দেয়ায় ঘর ছেড়েছে মুন্নি এবং জেসমিন নামের দুই কিশোরী। প্রেমের সম্পর্ক জানাজানি হলে পরিবারের চাপে অতিষ্ঠ হয়ে নিজেদের মোবাইল সিম বন্ধ রেখে লাপাত্তা হয় এইচএসসি পরীক্ষার্থী মুন্নি এবং জেসমিন। এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। নিখোঁজ মুন্নির বোন জানান, গত রমজানে তারা জানতে পারেন মুন্নি এবং জেসমিনের অস্বাভাবিক মেলামেশার কথা, যাকে এক কথায় বলে সমকামিতা। আমার ছোট বোন আর যে মেয়েটা একসাথে হারাই গেছে, ওরা দুজনে একই সাথে পড়াশোনা করতে করতে ওদের যে মেলামেশার ধরনটা ছিল, এটা আমরা একটা বন্ধু সুলভ আচরণ মনে করতাম না। হঠাৎ গত রমজানে আমরা একটা জানতে পারি যে এদের দুজনের মধ্যে মেলামেশার সম্পর্ক আছে, সেটা এক কথায় যেটা বলে সমকামী যাকে বলে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তিনি আরও জানান, স্কুলে পড়াকালীন দুজনের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। প্রথম দিকে সবাই ঘনিষ্ঠ বান্ধবী ভাবলেও ভুল ভাঙে দুজনের মধ্যে আদান প্রদান হওয়া চিঠিগুলো দেখার পর, যেখানে লেখা রয়েছে, একসাথে যদি বাঁচতে না পারি তবে একসাথে মরব। দুজনের অস্বাভাবিক মেলামেশা অব্যাহত থাকলে পরিবার থেকে দুই কিশোরীকে চাপ দেয়া হয় একে অন্যের সঙ্গ ত্যাগ করতে। নিখোঁজের দিন মুন্নি তার বোনকে কল দিয়ে জানান হাসপাতালে বান্ধবীকে দেখতে যাচ্ছেন। এরপর থেকে আর তার খোঁজ পায় না পরিবার। অন্যদিকে খবর নিয়ে জানা যায়, প্রাইভেট পড়তে গিয়ে আর ঘরে ফেরেনি জেসমিনও। আমার ছোট বোন একটা সুসাইড নোট লিখছে যে আমি ওকে না পেলে মারা যাব, করব। পরে আমরা বাসায় আসার পরে সবাই মিলে বুঝাইলাম, ওদের পক্ষকে ডাকার পরে ওদেরও বুঝাই বলা হলো যে দেখেন, আপনাদের মেয়েটাকে আপনারা একটু দূরে রাখেন, আমাদের তো অন্য কোথাও যাওয়ার জায়গা নাই, আমাদের তো এখানে নিজস্ব বাসস্থান, আমাদের এখানেই থাকা লাগবে, আপনারা দূরে রাখেন। ওরা বোঝানোর পরে ওদের মেয়েকে ওনারা নিয়ে চলে গেল। মাঝখানে গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমরা এর মাঝখানে কিছু জানি না। হঠাৎ করে এখন কালকে আমার ছোট বোন বাসা থেকে বের হয়েছে প্রাইভেট পড়ার নাম করে। যাওয়ার পরে হঠাৎ করে আমি ওকে ফোন দিছি, তো আমার কাছে একটা কথাই বললো, আপু আমার একটা বান্ধবী রিয়া নাম অ্যাক্সিডেন্ট করছে, আমি না মুক্তার হাসপাতালে আছি। আমি আবার বললাম আচ্ছা থাক, ফোনটা রেখে দিল। তারপর থেকে আমরা আমার বোনেরও কোনো খোঁজ পাচ্ছি না। মুন্নির মা জানান, তাদের অস্বাভাবিক চলাফেরা টের পেলেও দুই কিশোরী বারবারই তা অস্বীকার করে। প্রথমে চিঠির মাধ্যমে যোগাযোগ চললেও পরবর্তীতে মোবাইল ফোনে কথা বলার মাধ্যমে তাদের সম্পর্ক আরও নিবিড় হয়ে ওঠে। বিষয়টি সামনে এলে তাদের আলাদা হতে চাপ প্রয়োগ করা হয় পরিবার থেকে। তবে বাধা সত্ত্বেও তারা সম্পর্ক চালিয়ে যায়। দুজনের সম্পর্ক উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি করার পর থেকে নিষেধ অনেক দিছে আমার মেয়ে অত ভিড়তেছিল না, তখন ওই জেসমিন অন্য নাম্বারে ফোন দেয়া আমার মেয়ের সাথে যোগাযোগ করতে করতে এখন যে পর্যায়ে চলে এসছে। আমার মেয়ে কয় যে আমি ওর সাথে যোগাযোগ করি না, এখন কিভাবে কি করে যোগাযোগ করে এখন আমার মেয়ে জানে আর ওই মেয়ে জানে। এখন ওটা তো আমরা আর বলতে পারছি না, এখন ওদের ভিতরে কি আছে না আছে আমরা তো দেখতে পাচ্ছি না, জানি না। এখন আমার চাওয়া আমার মেয়ে সুস্থ সবল বাড়ি ফেরাতে হবে। নিখোঁজ জেসমিনের পরিবার থেকে 10,000 টাকা দাবি করার পাশাপাশি মুন্নির পরিবারকে হুমকি দেওয়া হয়েছে বলে জানান মুন্নির নানি। পরিবারের দাবি, যে কোনো মূল্যে তারা তাদের মেয়েকে ফেরত চায়। এগুলি আমার নাতিনটাকে লিয়া যায়, ওরা ওর বাড়িতে আটকা রাখি, আমাকে সংবাদ দিয়া লিয়া গেছে, যায় দেখি আটকা থিছে। তারপরে আমি কত কিছু করে ছোড়া লিয়ে আইছি। তারপরে থেকে দেখুন 10,000 টাকা দাবি, যে আমার মেয়ের টাকা ওই আপনার নাতিন লিয়ে গেছে, লিয়ে যায় এখন 10,000 টাকার দাবি। তারপরে আমার সাথে পারেনি, ওরা তদন্ত লিয়া আমার নাতিনের পিছে ঘুরে আমি ভিড়তে দিনি। 18 মার্চ দুপুরে নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা এলাকায় নিজ নিজ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি নিখোঁজ ওই দুই কিশোরী। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে দুই পরিবারই লালপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে বিষয়টিকে নানাভাবে ব্যাখ্যা করতে শুরু করেছেন স্থানীয়রা। তবে কিশোরীদের নিরাপদে উদ্ধারে প্রশাসন কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।